সকল দর্শক বন্ধুদেরকে ফুড স্টাইলে স্বাগত জানিয়ে আমি আজকে শুরু করছি লোভনীয় চিকনি শাকের চচ্চড়ির রেসিপি। চিকনি শাকের রেসিপি বানানোর জন্য আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। তো বলে দিই আমি আজকে কি সবজি ব্যবহার করব। আলু, বরবটি, বেগুন, কলা, কাঁচা মটরশুঁটি আর ধনেপাতা। আমি এখানে চিকনি শাকের চচ্চড়িতে এই মশলাগুলো ব্যবহার করব। তো বলে দিই কী মশলা আমি নিয়েছি। ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি আদা কুচি, রসুন কুচি। এটাকে আমি গ্রেট করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি বিউলির ডালের ফুল বড়ি বা ঝোলের বড়ি। লাগবে আমার একটু সর্ষে বাটা আর সাদা তেল। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। এবার আমি এই ঝোলের বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো বড়ি ভাজা হয়ে গেছে, এবার আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলোও আমি হালকা করে সব ভেজে নেব। এখন আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ হলুদ। আমি কোনো সবজিতে এখন লবণ ব্যবহার করব না। লবণ দিলে সবজিগুলো ভাজতে অনেক সময় লাগবে। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর ফোড়ন। সব কিছুকে আমি 30 সেকেন্ড মতো ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি এক সাইডে আদা কুচি, রসুন কুচি। কড়াইটা যেহেতু চ্যাপটা বড়, তাই সাইডগুলোতে আমি মশলাগুলো ভেজে নিচ্ছি। তো আদা রসুনগুলোকে আমি 1 মিনিট ধরে ভেজে নেব। তো আদা রসুন ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এবার সবগুলোকে একসঙ্গে আমি 2 থেকে 3 মিনিট আবারও ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি লবণ, দুটো কাঁচা লঙ্কা চেরা, ধনেপাতা, হলুদ এবং লঙ্কার পেস্ট, এবার সবগুলো 2 মিনিট ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবার দিয়েছি অল্প পরিমাণ জল, মশলাগুলো যাতে পুড়ে না যায়। এবার সব কিছুকে আবারও 1 মিনিট আমি ভেজে নেব এবং মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবং তেলও ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি একে একে সবজিগুলো দিয়ে দেবো।
শাকগুলো খুবই নরম, তাই আমি কাটিনি, গোটা গোটা রেখে দিয়েছি। সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি সব সবজিগুলোকে একটু নেড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ, কারণ আমি মশলা ভাজার সময় লবণ দিয়েছিলাম। এখন ঢাকনা দিয়ে আবারও আমি 5 মিনিট সেদ্ধ করে নেব। তো 5 মিনিট হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা সরষের পেস্ট আর ভেজে রাখা ঝোলের বড়ি। এবার সব কিছুকে নেড়ে চেড়ে আবারও আমি 5 মিনিট সেদ্ধ করে নেব। মোট আমার 10 মিনিট হয়ে গেছে আর আমার চিকনি শাকের রেসিপিটাও রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, হয়ে গেল আমার আজকে চিকনি শাকের রেসিপি। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি।